মাশাল্লাহ আমাদের এই সুন্দর পরিবারটা যেন আল্লাহ সবসময় ভালো রাখে। বাপের বাড়ি থেকে যাওয়ার দিনটা যে আমার কত কত কাজ জমে থাকে আর সেদিন যে আমার কত ব্যস্ততা থাকে সেই সব কিছুই আজকের এই ভিডিওটা দেখার পর আপনারাও বুঝতে পারবেন। সারা মাস ঘুমিয়ে ঘুমিয়ে কাটাই আর যাওয়ার দিনটা হচ্ছে আমার অনেক ব্যস্ততার মধ্য দিয়ে কেটে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছেন। আমি আপনাদের সবার প্রিয় হীরামুক্তা ব্লগ পেজ থেকে চলে এসেছি সকাল সকাল ঘুম থেকে উঠে আমার সুন্দর একটি মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করবো বলে। আমি যে কাজ করছি এটাই হচ্ছে আমার কাছে সব থেকে সুন্দর মুহূর্ত। খুবই লেজি পার্সন আর অলস পার্সন হচ্ছে আমি বললেও ভুল হবে। আমার সাথের পার্টনার হচ্ছে আমার ছোট বোন, সে আরও বেশি লেজি। যাই হোক, এসব কথা বাদ দিয়ে কাজের কথায় আসি। বাসায় এই সব কিছুই অপ্রয়োজনীয় ছিল, যেগুলো কোনো কাজেই আসতেছিল না। পরে হুট করে মাথায় একটা প্ল্যান আসলো যে না, এগুলো একটু ক্লিন করে আমি সুন্দর করে অপ্রয়োজনীয় জিনিসগুলোকে প্রয়োজনে নিয়ে আসি। পরে এগুলোকে সুন্দর করে ক্লিন করে একদম শুকিয়েছিলাম। পরে দেন সন্ধ্যার পর হচ্ছে ভাই আর বোন মিলে একটু আঁকাআঁকি করছিলাম, মানে জিনিসটা যেন দেখতে একটু সুন্দর লাগে আর কি। সবসময় নিজে যেমন সুন্দর জিনিসটা পড়তে পছন্দ করি, ঠিক তেমন যখনই কাজ করব কাজটাকে যেন সুন্দর হতে হয় সেটাও সবসময় চেষ্টা করি। পরে দেন একটু আর্ট করছিলাম, আর আর্ট করার পর এটা ছিল ফাইনাল লুক। ভিডিও করার সুযোগ ছিল না। পরের দিন হচ্ছে আমি এগুলোতে সুন্দর করে একদম মাটিটার সাথে খুবই সার টার মিশিয়ে সুন্দর করে প্রত্যেকটা টপে মাটিগুলো সেট করছিলাম। গাছ লাগানোর আগে ভাবলাম যে সবগুলো টপে আগে মাটি দিয়ে সেট করে নিই, পরে হচ্ছে একসাথে সবগুলো গাছ লাগাবো। পরে দেন হচ্ছে আমি আমার ফুল বাগানে চলে যাই, ছাদে। এই ছাদে আমি সেই ছোটোবেলা থেকেই ফুলের বাগান করি, এখনও আছে। এখন সব ফুলের বাগান হচ্ছে আব্বুই দেখাশোনা করে। এখন শুধু সৌন্দর্য উপভোগ করতেই মাঝে মধ্যে ছাদে যাওয়া হয় আর কি। পরে দিন এখান থেকে আমি কিছু ফুলের চারা নিয়ে আসি, যেগুলো ছাদে কয়েকটা ছিল ওইগুলো থেকে কয়েকটা চারা নিয়ে আসি। যেহেতু আমাদের ফুল বাগান হচ্ছে নিচে এখন করা হয়েছে, আর সেই বাগানের গাছ অনেক বড় বড় হয়ে গিয়েছে, যেগুলো আমার এই টবে লাগানো সম্ভব ছিল না। যতটুকু সম্ভব ছিল ততটুকুই ছাদ থেকে নিয়ে এসে পরে দেন আরেক জায়গা থেকেও হচ্ছে বাকি ফুল গাছের চারাগুলো সংগ্রহ করি। আমার কাছে খুব ভালোই লাগে ফুল বাগান করতে, যদিও কয়েক বছর ধরে ব্যস্ততার কারণে বা অলসতার কারণে নিজের হাতে ফুল বাগান করাই হচ্ছিল না। পরে দেন ফুল গাছগুলো লাগিয়ে পরে আবার আসছিলাম একটা ঝাড়ে একটু আঁকাআঁকি করার জন্য। ওই যে হঠাৎ করে মন চাচ্ছে একটু আঁকাআঁকি করতে আর নিজের ফুল বাগানটা যেন সুন্দর করতে পারি আর কি, সেই চেষ্টা। পরে দেন হচ্ছে একটা পার্সেলও চলে আসছে, আর পার্সেল বললে ভুল হবে, এই সব কিছু শপিং করিয়েছিলাম আমি আমার ননদকে দিয়ে। যদিও সে ঢাকা থেকে সে অনেক বেশি কষ্ট করে হচ্ছে সব কিছু নিজের মতো করে একদম চয়েস করে সবসময় কেনাকাটা করে দেয়। আর এখানে আরেকটা গিফটও ছিল, যেটা ছিল আমার ছোট বোনের জন্য আন্টির থেকে আর কি, মানে আমার ননদের মায়ের থেকে একটা গিফট ছিল। অনেক সুন্দর ছিল গিফটটা, অন্য কোনো ভিডিওতে দেখাবো। পরে হচ্ছে তাকে দিয়ে শাড়ি, জুতা, দেন আরও টুকিটাকি কিছু জিনিস ছিল নিয়ে এসেছিলাম। পরে দেন হচ্ছে ঝটপট করে একটু বাজারে গিয়েছিলাম গোল্ডের দোকানে। হুট করেই মন চাচ্ছিল যে কিছু একটা কেনাকাটা করি, আর হুট করেই চলে যাই গোল্ডের দোকানে। আর হচ্ছে গোল্ড কিনতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে, এটা আমার বোনেরও অনেক বেশি পছন্দ। আর যেহেতু ওই দিনটা ছিল শুক্রবার, জুমার দিন, মাশাল্লাহ আব্বু আর আমার ছোট দুই ভাই সুন্দর করে নামাজে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। আর আমি আমার ছোট বোন সবসময় আমাদের আব্বু আর ছোট ভাইদের মানে মুহূর্তগুলো সবসময় ভিডিও করে রাখতে পছন্দ করি। আমাদের এই ছোট্ট পরিবারটা যেন আল্লাহ সবসময় ভালো রাখি, সবাই দোয়া করবেন। পরে দিন হচ্ছে জুমার নামাজ পড়ে আসার পর সবাই আমরা চলে গিয়েছিলাম দাদির বাসায়, যেহেতু আজকে দাদির বাসায় দাওয়াত ছিল। আর ঝটপট করেই চলে গিয়েছিলাম খাওয়া দাওয়া করার জন্য, যেহেতু খাওয়া দাওয়ার পর আমি আমার শ্বশুর বাড়িতে চলে যাব। আর আজকে হচ্ছে সব বাচ্চা কাচ্চার সাথে একদম বসেছিলাম খাওয়ার জন্য, যেহেতু খুবই তাড়াহুড়া ছিল। দেন আমি আমার পছন্দের খাবারগুলো নিয়েছিলাম। পরে খাওয়া দাওয়া শেষ করে এসে আমি হচ্ছে যেগুলো নিয়ে যাব শ্বশুর বাড়িতে সব প্যাকিং হচ্ছে আগে আগে আম্মু আর ছোট বোনরা একদম রেডি করে দিয়েছিল। পরে দেন হচ্ছে গাড়ি আসার পর গাড়িতে সব কিছু নিয়ে নিয়েছিলাম, মানে আমার বসার জায়গাটাও মানে ছিলই না বলতে গেলে। খুবই কষ্ট করে আমিও আসছি, কারণ একদম ভরপুর ছিল। আর
আব্বুর বাড়ি থেকে কেন এত এত ফুল গাছ আর এত এত জিনিসপত্র নিয়ে শ্বশুর বাড়িতে যাচ্ছি, আর কিভাবে কিভাবে সব কিছু সুন্দর করে গুছাবো, সেই সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব নেক্সট কোনো ব্লগে। তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে করতে আমিও চলে এসেছি শ্বশুর বাড়িতে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।